নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দীপালি রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে বেগুন দিয়ে একটি রেসিপি তৈরি করে শেয়ার করব। আপনারা এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটো বেগুনকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু জলটা ফুটে যাওয়ার পর দুটো শুকনো লঙ্কা আমি টুকরো টুকরো করে কেটে জলে দিয়ে দিলাম। তারপর এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে বেগুনগুলিকে আমি সিদ্ধ করে নিচ্ছি। ততক্ষণ আমি এখানে একটা মশলার ড্র তৈরি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুটে জিরে আর আদা নিয়েছি, এগুলো পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম দুটো টমেটো কুচি, পরিমাণ মতো জিরা, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি সবগুলো মশলা। আর এই রেসিপিতে কিন্তু বেশি মশলা দেওয়া যাবে না। বেগুনগুলিও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে এই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দুটো তেজপাতা মিডিল থেকে টুকরো করে দিয়ে দিলাম, পাঁচফোড়ন। এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে আমার এই রেসিপি কীরকম লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। পাঁচফোড়নটা হয়ে যাওয়ার পর মশলাটা এখানে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মশলাটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আগের থেকে সেদ্ধ করে রাখা শুকনো লঙ্কা আর বেগুন দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য জিরে, আপনার সামান্য গরম মশলা দিয়ে দিলাম, সামান্য জল। খুব ভালোভাবে জলটা দিয়ে কিছুক্ষণ ডেকে নিয়ে রান্না করে নিয়েছি চুলার আঁচটা বাড়িয়ে। তারপর দিয়ে দিলাম এখানে ঘি। রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। এখানে 2 চামচের মতো ঘি দিয়ে চুলাটা অফ করে ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং চুলা থেকে অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে। আপনারা কি কখনো বেগুন সিদ্ধ দিয়ে এভাবে রেসিপি তৈরি করেছেন? যদি না করে থাকেন অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, খেতে অনেক ভালো হয়। রেসিপিটা পুরো দেখবেন। ধন্যবাদ।